নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার ছেলে নিশান। আগের বারে যে মটন কষা ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক সবাই কমেন্ট করেছো, লাইক করেছো। আমার ছেলে খুব খুশি হয়েছে, তো বলতে পারো অনেকটা এনকারেজও হয়েছে। সেইটাতে এনকারেজ হয়ে ও আবার একটা বিরিয়ানি বানিয়ে ফেলেছে। তো ঘরেতে নর্মাল চিকেন আনা ছিল, মা এনেছিল মাংস করার জন্য। ছোট ছোট সাইজ করে কাটা, একদমই বড় নয়। বিরিয়ানিতে তো বড় চিকেন ভালো লাগে, বাট অল্প চিকেন রাখা ছিল, তো ওটা দিয়ে বললো মা চলো আজকে বিরিয়ানি বানাই। তো দেখো কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছে। প্রথমেই বড় সাইজের আলুগুলোকে 2 পিস করে কেটে নিয়ে প্রেশারেতে সেদ্ধ বসিয়ে দেবো। তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আর ও দেখো পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছে বেরেস্তা করার জন্য, আর একটু বেশি পেঁয়াজ লাগবে। আর এদিকে আমার আলু সিদ্ধও হয়ে গেছে, তো ও আলুগুলো একটা একটা করে তুলে নিচ্ছে। বাচ্চা মানুষ একা হাতে করেছে, আমি শুধু হেল্প করেছি, আর কিছুই না। দেখো আলুগুলো। আর এদিকে গোটা বিরিয়ানির মশলা পাওয়া যায়, তোমরা জানো। তো গোটা বিরিয়ানির মশলাটা আমি কড়ার মধ্যে একটু নেড়ে নিয়েছি, তাতে ভালোভাবে গুঁড়ো করা যাবে। তো দেখো মশলাগুলো নেড়ে নিচ্ছে ও। আর মশলাটা নামিয়ে নিয়ে কড়াতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আলু দিয়ে সেই আলুটা ও ভেজে নিচ্ছে। খুব বেশি লাল করেনি, আবার খুব বেশি হালকাও না, মিডিয়ামভাবে ও আলুগুলোকে ভেজে নিয়েছে। দেখো ও করেছে। এবার ও বেরেস্তা করার জন্য কড়াতে তেল দিয়ে পেঁয়াজগুলো ছাড়ছে। কিন্তু একটা ভুল হয়ে গেছে, বেরেস্তা করার জন্য সবসময় অল্প অল্প পেঁয়াজ ভাজতে হয় দিয়ে দিয়ে। এবার ওরও খেয়াল ছিল না, আমারও খেয়াল ছিল না, তো হট করে অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছে। যাই হোক, বেরেস্তা বলতে ওই পেঁয়াজের একটা ফ্লেভার এসেছে, ভাজা হয়ে গেছে। এদিকে দেখো ভাত করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা তেজপাতা, এলাচ আর একটু বিরিয়ানির ওই জায়ফল জয়িত্রী একটু একটু করে দিয়ে দিয়েছি। এদিকে দেখো দাওয়াতের বিরিয়ানি রাইসটা ও ভিজিয়ে রেখেছিল প্রায় আধা ঘন্টার মতো। তারপর এদিকে যে জলটা বসিয়েছিলাম তার মধ্যে দেখো মশলা দেওয়া আছে, তেল দিলাম, নুন দিলাম। জলটা যখন ফুটে যাবে, ফোটার পর চালটা দিয়ে মাত্র 7 মিনিট আমি ফুটিয়েছি, তারপর নামিয়ে দিয়েছি। এদিকেও মাংসটা ধুয়ে রেখেছিল, সেই মাংসটার মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট, টক দই, আরও কিছু মশলা দেখো কী কী দিচ্ছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এটা হচ্ছে বিরিয়ানি মশলার ডাস্টটা, যেটা আমি করেছিলাম। তো বিরিয়ানির মশলা, একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছে, একটু কেওড়া জল, একটু এটা গোলাপ জল, সরি এটা গোলাপ জল, হ্যাঁ। তারপর দেখো স্বাদ মতো একটু আন্দাজ মতো অল্প একটু নুন দিয়ে ও পুরো মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর দেখো আধ ঘন্টা হয়ে গেছে, ও তেল বসিয়ে দিয়েছে, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিল। একটু পেঁয়াজ, বেরেস্তার জন্য যে পেঁয়াজটা রাখা ছিল সেখান থেকে আর একটু পেঁয়াজ নিয়ে ও মাংসতে দিল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ও ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষাবে। বিরিয়ানির মাংসটা কষাতে হয়, কষিয়ে পুরো তেল ছাড়বে, সেই মাংসটা দিয়েই বিরিয়ানিতে লেয়ারটা করতে হয়। যে দেখো ও আস্তে আস্তে মাংসটা কষাচ্ছে, ছোট্ট হাতে আস্তে আস্তে, ভালোভাবে নাড়তেও পারে না, কিন্তু তবুও করবে। যাই হোক, দেখো ও পুরোটাই করেছে, আমি সত্যি কিছু করিনি, শুধু ভিডিওটাই করে গেছি আর একটু আধটু হেল্প করেছি। বুঝতেই পারছো আগুনের সামনে ও তো একা সব কিছু পারে না। যাই হোক করেছি। দেখো মাংসটা মোটামুটি কষা হয়ে এসেছে, এদিকে কষা হয়ে গেছে। আচ্ছা, এদিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য একটু কাঁচা দুধ, তার মধ্যে একটু আতর ঢেলে দিলাম, একটু দিয়ে দিলাম কেশরি রং, যেটা বলতে পারো কেশরি রংটা দিয়ে দিলাম। মিঠা আতরটা সামান্য অনুযায়ী দিও, তোমরা যে যেমন গন্ধটা নিতে পারবে সেরকম দিও। এবার দেখো হাঁড়িটার মধ্যে ভালো করে তেল আর ঘি দুটোই আমি মাখিয়ে দিয়েছি, ও তার মধ্যে বিরিয়ানির মাংসের কষাটা দিয়ে লেয়ার দিচ্ছে। প্রথমে দিয়ে দিল বিরিয়ানির মাংসের কষাটা, তারপর দিয়ে দিল ভাত, তার উপর থেকে দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলাটা। ভালোভাবে বিরিয়ানি মশলাটা যে যেমন স্মেলের যতটা খেতে পারবে সেরকমভাবে দিও, এগুলো যার যার আন্দাজ। আর মিঠা আতর দিয়ে যেই দুধটা বানানো হয়েছিল সেইটাও উপর দিয়ে ছড়িয়ে দিল।
তারপর দিয়ে দিল একটু গোলাপ জল আর একটু কেওড়া জল। তার উপর দিয়ে দেখো পেঁয়াজটা বলেছিলাম বেরেস্তা করতে গেলে অল্প অল্প পেঁয়াজ দিয়ে দিয়ে ভাজতে হয়, তাতে বেরেস্তাটা ভালো হয়। কিন্তু আমি যেহেতু ভাজতে পারিনি পুরোটা, ও হট করে অনেকটা দিয়ে দিয়েছে, আমারও বলা হয়নি যে বাবু অল্প অল্প দিয়ে ভাজতে হয়, তো একটু পেঁয়াজ ভাজাটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, পেঁয়াজের একটা ভাজা স্মেল আছে। দেখো এরম করে ও দুটো লেয়ার করলো, তার উপরে লাস্ট লেয়ারটা করে তার উপর দিয়ে পুরো ঘিটা ও ছড়িয়ে দিল, দিয়ে দমেতে 1 ঘন্টার মতো বসানো ছিল, সেটা আর আমার ভিডিও করা হয়নি। যাই হোক 1 ঘন্টা পর দেখো ও ওপেন করেছে, তো এত সুন্দর স্মেল আসছিল ফার্স্ট টাইম করার পর। দেখো তোমরা দেখে জানি না বুঝতে পারছো নাকি, খুব ভালো হয়েছে খেতে। দেখো তোমাদের যদি ভালো লাগে তো আরও ওকে সাপোর্ট করো, অনেক লাইক দিয়ে কমেন্ট করো।